সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কুয়েত সরকার ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়ন শুরু করেছে। নতুন নিয়ম অনুযায়ী একাধিক ক্ষেত্রে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। নতুন সংশোধিত ট্রাফিক আইনে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় গাড়ি চালালে ৭৫ দিনার জরিমানা, সিট বেল্ট না পরলে ৩০ দিনার, বেপরোয়া গাড়ি চালালে ১৫০ দিনার সহ থাকছে সর্বোচ্চ ১,০০০ দিনার পর্যন্ত জরিমানা। এছাড়া অপরাধের ধরন অনুযায়ী থাকছে ৩ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান। সাম্প্রতিক আইনটি পরিবর্তন সম্পর্কে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশটির আরবি ছাড়াও আরও ৬টি ভাষায় গুরুত্বপূর্ণ ট্রাফিক নিয়ন্ত্রণ আপডেটের ব্যবস্থা করে। ইংরেজি, ফার্সি, হিন্দি, উর্দুর পাশাপাশি রয়েছে বাংলা ভাষাও এই আপডেট। এতে সাধুবাদ জানিয়েছেন কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা। টেলিফোনে কথা বলতেছি, এমন সময় অন্যমনস্ক হয়ে যায়, টেলিফোনের দিকে থাকে, হয়তো ব্রেক করছে বা পিছন থেকে গাড়িটা ধাক্কা দিয়ে লাগাইয়া দেয়। ড্রাইভিং অবস্থায় মোবাইল এবং রেড সিগন্যাল ক্রস, তারপরে সিট বেল্ট, এই জিনিসগুলো আগের থেকে প্রায় ৩ গুণ ফাইন নির্ধারণ করা হয়েছে। এই দেশের সরকার যেই উদ্দেশ্যে আইন প্রণয়ন করতে যাচ্ছে এটা আমাদেরকে মানতে হবে এবং এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। চলতি বছরের প্রথম ৩ মাসে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৬৫ জনের প্রাণহানি ঘটেছে। একটি পরিসংখ্যান অনুসারে চলতি মাসের ৫ থেকে ১১ এপ্রিলের মধ্যে মোট ১.৫ লাখের বেশি ট্রাফিক আইন লঙ্ঘনের রেকর্ড করা হয়েছে।